মাই গড। নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। ডাক্তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে আর টাইম মতো ঘুমোতে হবে। কি মা, তুমি কি দিদা হতে চলেছো? কংগ্রেচুলেশনস, কংগ্রেচুলেশনস। কাকা কি যে মাখা খাই বুঝতেই পারছি না। তোমার বাবার বিচি মাখা, তোমার বাবার বিচি মাখা। না, বুঝতে পারছো না? তোমার পাশে দাদু আছে, তো দাদুরই বিচি মাখা খেয়ে নাও না। কাকা কাকিমা যখন নাম দিয়েছো তখন তো এগুলো আমাকে করতেই হবে। ভালো লাগছে সৌরভ। ও মাই গড। 5 মিনিটের জন্য কি মনে হলো যে ইউটিউব না ক্রোমে চলে এসছে, তাই না? এক্স্যাক্টলি, আমারও সেটাই মনে হয়েছিল। কিন্তু এখানে তো আমাদের ফেমাস নেকা চুদি মামুনি मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। আছে, তার নাম হচ্ছে অঙ্কিতা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আমরা কথা বলবো কিছু বিখ্যাত ছাত্রীদের নিয়ে। অলরেডি তোমরা তাদেরকে চিনে গালি দিয়ে একদম ভর্তি করে দিয়েছো, আর কিছুক্ষণের জন্য তোমাদের মনে হবে যে তোমরা যেন ছাত্রীদের চিড়িয়াখানায় চলে এসেছো। এক্স্যাক্টলি। তো চলো, একদম তোমাদের সময় নষ্ট করবো না, ডাইরেক্ট ভিডিওতে ঢোকা যাক। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো, লেট গেট স্টার্ট। সাদ্যবাড়ির ব্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। আবার শ্রাদ্ধবাড়ির ব্লগার বলছে, দেখো ভাই, তো লজ্জা করছে না? নির্লজ্জের মতন বলছিস কি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে কি ওই শ্রাদ্ধের ভাতের সাথে কি নিজের লজ্জাটাও কি ডাল দিয়ে মেখে খেয়ে নিয়েছিস? বাড়ির জিমে প্রথমবার আমি জিম করছি। তুমির বাড়ির জিমে ফার্স্ট জিম? তো ঠিক আছে, একটু করো, আমাদেরও একটু দেখাও কেমন করে তোমরা করো। আরে মানে জিম এক্সারসাইজ, ওয়ার্কআউট, চলো দেখাও। কি বিচ্ছিরি গন্ধ ভাই, তোর মনে হয় হাগা বেরিয়ে গেছে। যা যা যা, তাড়াতাড়ি পায়খানায় গিয়ে হেগে আয়, তারপর তুই জিম করবি। আগে হেগে আয়, যা যা যা, হাগা বেরিয়ে গেছে তোর। ওমা, আজকে একটু জিলেপি বানিয়ে দাও না। জিলোপি? সে আবার কি? খায় না মুখে মাখে? জিলোপি? হোয়াট ইজ জিলোপি কাকিমা? আমার মা রান্না বান্নায় খুবই এক্সপার্ট। মুখ হ্যাঁ, যেমন জিলেপিকে জিলোপি। দিয়ে একবার বলে ফেলো যে এই আইটেমটা বানিয়ে দাও, যে করেই হোক তোমাকে রান্না করে খাওয়াবেই। আচ্ছা, বুঝলাম, তোমার মা সব রান্না করতে পারে, যেটা বলবে সেটাই রান্না করে দেবে। তো তাহলে জ্যান্ত ভেড়াটা যে এতদিন ঘুরে বেড়াচ্ছে, তাকে কেন কেটে খাওয়া হচ্ছে না? তার চচ্চড়ি করে আমাকে খাওয়াবে। সত্যি হাতে লক্ষ্মী আছে, আর আমিও তো ওনারই মেয়ে। হ্যাঁ, ওটা তুই লক্ষ্মী হবি না, তুই অলক্ষ্মী হবি। তারপর ছিল আমাদের জন্য সব থেকে ডিফিকাল্ট পার্ট, মানে এই আড়াই প্যাচ দেওয়া। জিলিপির প্যাচ, এটা কোনো কথাই না। তুই যে পিন্টুর জীবনে যা প্যাচ করেছিস, সেটা এখানে জিলিপিতে কিছুই না, ওটা তো কম। সাদ্যবাড়ির ব্লগারের সাথে জীবনে প্রথমবার উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। ছি সুমি, জীবনে কত 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 ঘৃণনা টাইপের পাপ করলে ভাগ্যে এরকম ছ্যাঁচড়া বন্ধু জোটে। উইদাউট ইনভিটেশনে গেলাম সাদ্যবাড়িতে খেতে। যে যেখানে শ্রাদ্ধ বাড়ি গিয়ে তার আত্মার শান্তি কামনা না করে গান্ডে পিন্ডে গিলতে ব্যস্ত, ব্লগ করতে ব্যস্ত। সোশ্যাল মিডিয়ায় হাগা হচ্ছে তোদের একদম পুরো একদম জাতগত রক্তগত অভ্যাস হয়ে গেছে। শক্ত কেন তো? তো আমি এখন চলে এসেছি সুমির জিম রুমে। আমাদেরও কিছু একটু জিম করে দেখাও অঙ্কিতা। खराब हो जाएगा, मैं अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। উঠবো কি করে? উড়ে উড়ে ওঠো। কেন রে বাড়া, ভগবান তোকে দুটো পা দিয়েছে, একটা পা উঠিয়েছিস তো, তাহলে আরেকটা পা উঠা। ন্যাক্কা, উঠবো কি করে? আয় সৌরভ, আয়, তোর অঙ্কিতার পোঁত ধরে উঠিয়ে দে। 1 মিনিটের জন্য একটু চোখটা বন্ধ করো, আর ওর জিম করার এই সাউন্ডগুলো একবার শোনো, যেন মনে হবে তুমি আলাদাই জগতে চলে গেছো। তো চলো, চোখ বন্ধ করো সবাই। ও মাই গড। ঠিক আছে, আমি কিছু বলবো না, এবার তোমরা ডিসাইড করো যে এটা কি ইউটিউব নাকি ক্রোম। অঙ্কিতা, তোর কপাল ভালো যে এইসব সাউন্ড না আমার থার্কি বেস্ট ফ্রেন্ড শোনেনি, নাহলে ও মনে হয় সারাক্ষণ হাতের কাজ করতেই ব্যস্ত থাকতো।
কিছু করতেই হবে না, শুধু দাঁড়িয়ে থাকো আর তোমার পুরো আরাম নাও, পুরো ফিল নাও। হ্যাঁ, ঠিক যেভাবে সৌরভ তোকে আনন্দ ফিল দেয় তেমনি ভাবে ও মাই গড, আমার না বিশাল আরাম হচ্ছে। স্বর্গীয় ফিল? তাহলে বয়ফ্রেন্ডের কি দরকার? দে সালা ডিভোর্স ওকে। मम्मी पापा जानते जो करना है कर लो। স্বর্গীয় ফিল দিচ্ছে এই মেশিনটা আমাকে। বয়ফ্রেন্ড এতদিন কোন বালটা ছিল? তোর বয়ফ্রেন্ড তোকে স্বর্গীয় ফিল দিতে পারেনি? বয়ফ্রেন্ড হটাও, মেশিন কো আপনা পাস লাও। আমাকে এই মেশিনটা কিনে দে প্লিজ। না সৌরভ দা, তুমি এটা কিনতে যেও না, তাহলে তো তুমি গেলে। কারণ সব স্বর্গীয় ফিল যদি মেশিনই দিয়ে দেয় তাহলে তুমি কি করবে? তুমি কোন স্বর্গীয় ফিল দেবে অঙ্কিতাকে? আচ্ছা, এই মেশিনটার নাম কি? বেশ ভালো কিন্তু। মাসাজার। পোদ মাসাজার? পোদ মাসাজার আবার কি মেশিন? দেখছি আমি ইউটিউবে এক্ষুনি, এই ফ্লিপকার্টে আমি এক্ষুনি সার্চ করছি পোদ মাসাজার। যদি না এসেছে না এই পোদ মাসাজার, তাহলে কিন্তু তোমার পোদ খুলে আমি নিয়ে আসবো অঙ্কিতা। পোদ মাসাজার বলবো যে আমরা বিয়ে বিয়ে করি, আদেও কি আমাদের বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে? বিয়ে হয়েছে কিনা সেটা তো জানি না, কিন্তু আর না কিছু তো হয়েই গেছে। না হলে কি আর হসপিটালে এতদিন ভর্তি হও? বলছি, সুখবরটা কি এই কয়েক মাসের মধ্যেই পাবো নাকি একটু দেরি হবে? আমার তো মনে হয় কি বিয়ে হয়ে গেছে, তোমরা কি মনে? তার ডেইলি রাতে এটা কি? ये কি? ये কোন হ্যাঁ? আমরা সাধারণ মানুষের আমি যেটুকু জানি যে শোয়ার আগে নাইট ক্রিম মাখে, আর না হলে নর্মাল যে স্ক্রিন কেয়ার হয় সেগুলো। বাট এরকম পাগলা চোদার মতন কি পাউডার মেখে ঘুমায়? না না, সত্যি মনে হয় মাথা নেই তোদের। তোদের এই সোশ্যাল মিডিয়ায় হাঁকতে হাঁকতে তোরা মাথার ভেতরে যেটুকু বুদ্ধি ছিল সেটুকু মনে হয় বের করে ওই শ্রাদ্ধের ডালের সাথে খেয়ে নিয়েছিস। শুধু গুই আছে, তা আবার গাধার গু, যেটা কোনো কমবে লাগে না। আমরা পুরো পাউডার মেখে ভূত হয়ে গেছি। এবার মনে হচ্ছে তুমি একদম পাক্কা ভেড়া চোদা মাল। প্রত্যেকে বাড়িতে হৃদয় এসেছিল আর ওরা দুজনে মিলে দোতলায় ভিডিও করছিল। দিন সুমি ভিডিও করা হয়ে গেলে আমাকে ফোন করে, মা কিছু খাবার আমাদের জন্য বানিয়ে নিয়ে এসো, উপরে বসে আমরা খেয়ে নেব। এত টেনশন করে লাভ আছে কাকিমা? ও তো ভেড়ার বাচ্চা, ভেড়াকে ঘাস দাও না, ওটাই বেটার। এত খাবার দাবার করতে হবে না, বেকার তোমার কষ্ট হয়ে যাবে, শরীর খারাপ করবে, দরকার নেই। শুধু ঘাস দাও তাহলেই হবে। গরমে কাদের কাদের আমার মতো জল তেষ্টা পায় না বলো তো? দেখতেই পাচ্ছ গাছের মধ্যে কিন্তু জামরুল মাখা কমপ্লিট। এবার হলো খাওয়ার বলছি কাকিমা, জামরুলটা পেরে থালায় কেটে নিয়ে তুমি চেটে খাও না। এ আবার কেমন করে খাচ্ছ তুমি? কাছের মধ্যে জামরুলের লঙ্কার গুঁড়ো ছিটিয়ে। আমার তো মনে হয় তুমি সুমির সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও গেছে। তবে আমাদের কাকিমা কিন্তু মাখামাখি ছাড়াও কিন্তু ভালো গান গাইতে পারে। তো কাকিমা একটু গান শোনাও তো দেখি। ঠিক আছে ঠিক আছে, বুঝে গেছি। প্লিজ কাকিমা চুপ করে যাও, আর পারছি না নিতে তোমার গান। বাবা, মাথা যন্ত্রণা হয়ে গেল। ঠিক আছে, যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কারণ ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয়, সত্যি অনেকটা কষ্ট হয়। তো তোমরা প্লিজ বোঝো, একটু সাপোর্ট করো। তো চলো এখনকার মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।